Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। একদম সিম্পল ওয়েতে রান্না। তো চলো শুরু করে দিই। এখানে আমি মাছগুলো হলুদ, নুন আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আলু নিয়েছি, আলুগুলো বেশি পাতলা করে কেটেছি। পেঁয়াজ নিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভেজে নিয়েছি আমি। আর এদিকে একটা বাটি নিয়েছি। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, জিরে পাউডার, হলুদ আর নুন। ভালো করে গুলে নেব। ভালো করে গুলে নিচ্ছে। আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। 1 চামচের মতো তেল দিয়েছি। এখন আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে যা তেল ছিল ওখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর দিয়ে দিলাম কুচি পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ,
কাশ্মীরি মির্চ পাউডার, জিরে, নুন যে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম টমেটো। এবার যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢেকে দিলাম 3 মিনিটের জন্য, 3-4 মিনিটের জন্য, যাতে টমেটোটা নরম হয়ে যায়। তো 3-4 মিনিট পর তুলে নিলাম। আমার টমেটোটা একদমই নরম হয়ে গেছে আর তেলও প্রায় সেপারেট হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। প্রায় 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গরম জল ঝোলের জন্য। ঝোলটা তোমাদের পরিমাণ মতোই দেবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু মশলার সাথে গ্রেভিটা। এবার আবার ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য, কারণ আলু আমার ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। তো 3-4 মিনিট পর তুলে নিলাম। আমার গ্রেভিটাও ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢেকে 5 মিনিট কুক করে নেব, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর তুলে নিলাম। আমার হয়ে গেছে অলমোস্ট ট্যাংরা মাছের ঝোল। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।